নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সরজুবালা দেবীর লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেল। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড়ও সরে গেল। মা বলছেন। নরেন বাবুরাম এসে ধরলে পাও ফুলে উঠল আমার। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? আমার খাওয়ার উপায় কি হবে? কে আমাকে খাওয়াবে? তখন মা মণ্ড করে দিয়ে ঠাকুরকে খাওয়াতেন। আমার তখন নথ ছিল। বাবুরামকে নাক দেখিয়ে হাতটা ঘুরিয়ে ঠাড়ে ঠোরে ঠাকুর বলছেন, ও বাবুরাম, ওই যে তুই ওকে ঝুড়ি করে মাথায় তুলে উপরে নিয়ে আয়। ঠাকুরের কথা শুনে নরেন, বাবুরাম সবাই হেসে খুন। এমনই রঙ্গ করতেন তিনি সকলের সঙ্গে। তারপর 3 দিন ওই ফোলা ভাবটা ছিল। 3 দিন বাদে ওরা আমাকে আস্তে আস্তে ধরে নিয়ে উপরে নিয়ে গেলেন। কদিন গোলাপ মা মণ্ড করে দিয়েছিলেন আর নরেন খাইয়ে দিত। বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কিরম ভালোবাসো? ঠাকুর আমাকে যেমন ভালোবাসে তুমি আমাকে তেমন ভালোবাসতে পারো না। সে বলতো, সে তো আমি জানি বাবা, আমি যে মা, মায়ের ভালোবাসা কি কম কিছু? বাবুরাম 4 বছরেই সবসময় বলতো, আমি বিয়ে করব না, বিয়ে দিলে আমি মরে যাব। ঠাকুর তখন বলেছিলেন, আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ লক্ষ মুখে খাবো। বাবুরাম বলেছিল, তোমার লক্ষ টক্ষ আমি চাইনি, আমি চাই তুমি শুধু এই মুখটিতে খাও, আর আমি এই মুখটিই দেখতে চাই। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।